ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবের গ্রামে বাংলাদেশের প্রথম বাণিজ্যিক প্রকল্পের যাত্রা শুরু করে রেপটাইলস ফার্ম লিমিটেড। 2004 সালে এই প্রকল্পের যাত্রা শুরু করে বছরে আয় প্রায় 15 কোটি টাকা। 75টি প্রাপ্তবয়স্ক কুমির দিয়ে যাত্রা শুরু করা এই ফার্মে বর্তমানে ছোট বড় মিলিয়ে কুমিরের সংখ্যা প্রায় 3,500। প্রতিষ্ঠানটি 2010 সালে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে হিমায়িত কুমির পাঠানোর মধ্য দিয়ে তাদের রপ্তানির কার্যক্রম শুরু করে। গত 4 বছরে এ প্রকল্প থেকে 1256টি কুমিরের চামড়া রপ্তানি করা হয়। জার্মানির হাইবার্ড বিশ্ববিদ্যালয়ে প্রায় $1 লক্ষ 69টি হিমায়িত কুমিরের চামড়া রপ্তানি করা হয়। চামড়া রপ্তানির একটি বড় বাজার হচ্ছে জাপান। জাপানে বর্তমান বাজারে প্রতি বর্গফুট চামড়া রপ্তানি হয় প্রায় $12। একটি কুমির থেকে 40 থেকে 50 ফুট চামড়া পাওয়া যায়। সেই হিসেবে একটি কুমিরের চামড়া প্রকারভেদে $400 থেকে $600 বিক্রি করা হয়। গত 4 বছরে কুমির রপ্তানি থেকে এই প্রকল্পটি আয় করেছে প্রায় 60 কোটি টাকার উপরে। বছরে আয় প্রায় 15 কোটি টাকা। ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবের গ্রামে প্রায় 14 একর জমির উপরে গড়ে তোলা হয় এই প্রকল্পটি। এর মধ্যে 4 একর জমির মাটি কেটে বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা হয় 14টি পুকুর। বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে 2004 সালে প্রকল্পটি অনুমোদন পায়। পরে আন্তর্জাতিক সংস্থা CITES এর অনুমোদন সাপেক্ষে ওই বছরে 22 ডিসেম্বর মালয়েশিয়ার সারোয়ার থেকে প্রায় 1.25 কোটি টাকা ব্যয়ে আনা হয় 75টি কুমির। তখন কুমিরগুলোর বয়স ছিল 10 থেকে 14 বছর, লম্বায় ছিল 7 থেকে 12 ফুট। আমদানিকৃত কুমিরগুলোর মধ্যে 15টি ছিল পুরুষ। বর্তমানে এই খামারে কুমিরের সংখ্যা প্রায় 3,500। কুমিরের প্রজনন মৌসুম এপ্রিল ও মে মাস অর্থাৎ বর্ষাকাল। প্রজননের 1 সপ্তাহের মধ্যে ডিম দেয় কুমির। প্রাপ্তবয়স্ক একটি কুমির গড়ে 50 থেকে 60টি ডিম দেয়। ডিমগুলোকে সংরক্ষণ করে রাখা হয় আন্তর্জাতিক মানের ইনকিউবেটরে। ডিম ফুটে বাচ্চা বেরোতে সময় লাগে 80 থেকে 85 দিন। ডিম ফুটে কী কুমির জন্ম হবে তা নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা 32 ডিগ্রির বেশি হলে পুরুষ বাচ্চা হওয়ার সম্ভাবনাই বেশি। ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর বাচ্চাগুলোকে কিছুদিন ছোট ছোট হাউজে রাখা হয়। তারপর বাচ্চাগুলোকে নিবিড় পরিচর্যার মাধ্যমে হ্যাচারিতে স্থানান্তর করা হয়। কয়েক মাস পরিচর্যার পর বাচ্চাগুলোকে পৃথক পৃথক পুকুরে স্থানান্তর করা হয়। নিবিড় পরিচর্যায় 3 থেকে 4 বছরের চামড়া সংগ্রহ করার উপযুক্ত হয়। কুমিরের রোগবালাই নেই বললেই চলে। কুমিরের ছোট বাচ্চাদের প্রতিদিনই খাবার দেওয়া হয়। বাচ্চাদের খাবার হিসেবে দেওয়া হয় মাংসের কিমা, আর বড় কুমিরদের খাবার দেওয়া হয় সপ্তাহে 1 বার। মুরগির মাংসের পাশাপাশি গরুর মাংস ও মাছ দেওয়া হয় খাবার হিসেবে। বর্তমানে প্রতি বছর প্রায় 3 থেকে 400 কুমিরের চামড়া বিদেশে রপ্তানি করা হয়। গত 4 বছরে মোট 1256টি কুমিরের চামড়া রপ্তানি করা হয়েছে। একটি কুমিরের চামড়া প্রকারভেদে প্রায় $4 থেকে $600 বিক্রি করা হয়। চামড়ার দাম নির্ভর করে চামড়ার গুণগত মানের উপর। খামারে কুমিরের উৎপাদন প্রতি বছরই বাড়ছে। 75টি প্রাপ্তবয়স্ক কুমির নিয়ে যাত্রা শুরু করে এই ফার্মে বর্তমানে ছোট বড় কুমির রয়েছে প্রায় 3,500। স্ত্রী কুমিরের তুলনায় পুরুষ কুমির দ্রুত বাড়ে, তাই পুরুষ কুমিরের উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। খামারে স্থায়ী অস্থায়ী মিলিয়ে প্রায় 60 জন কর্মী কাজ করে। দর্শকদের পরিদর্শনের জন্য রয়েছে সুব্যবস্থা। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।